নমস্কার। আজকে জ্যোতিষশাস্ত্রের আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে সপ্তম ভাবের বেশ কিছুটা আমি আলোচনা করেছিলাম আগে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকেও ওই বিষয়টা আরেকটু ডিটেলসে আমি বলবো। যে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন খুটখাট ঝগড়া লেগেই থাকে। এটা আজকের সমস্যা না, এটা দীর্ঘদিনের চলে আসছে এইভাবেই। তা কারোর খুব বেশি, কারোর খুব কম। এইটাকে প্রতিকার করার উপায় জ্যোতিষশাস্ত্র বলে, কিন্তু সেটা পুরোপুরি কাজ করবে না। কারণ হচ্ছে এক জায়গায় থাকতে হলে টুকটাক সমস্যা লেগেই থাকবে এবং সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করতে হবে তাদের নিজেদেরকেই। আমরা জ্যোতিষরা যেটা বলি সেটা হচ্ছে যে তাদের জন্ম ছক অনুযায়ী জটক বিচার করে, জন্ম ছক দেখে কুণ্ডলী মেলানো হয়, যাতে তাদের জীবনে সমস্যাটা কম আসে বা তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। টুকটাক সমস্যা তো থাকবেই, তা সত্ত্বেও আমরা যেটা বলি, আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাদের ছকটা দেখি। রাশিগণ আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমরা ম্যাচ করি। সেই ম্যাচের উপরেই দেখা যাচ্ছে যেগুলো বেশি মিলছে, যে কটা বেশি মিলছে সেইগুলোর উপরেই জ্যোতিষ বিচার করে বলে যে এদের ছকটা ভালো, এদের বিবাহ দিয়ে দেওয়া যাবে এবং এরা সুখে শান্তিতে থাকবে। তো যাই হোক, সেসব হওয়ার পরও দেখা যায় যে টুকটাক সমস্যা লেগেই থাকে। এটা স্বাভাবিক বিষয়। আমরা যেটা বিচার করে বলি যে জন্ম ছক অনুযায়ী, জটক বিচার অনুযায়ী বিবাহ দেওয়া যাবে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অনেকটা বড় বিষয়। সেটা হচ্ছে তাদের মধ্যে বিশাল বড় যে ঝামেলা বা যে ডিভোর্সের যে ব্যাপার থাকবে, সেসবগুলো কিন্তু হবে না। সেই জন্যই বলা হয় যে বিবাহের আগে পাত্র পাত্রীর জটক বিচারটা করে নাও বা তাদের কুণ্ডলী ম্যাচ করে নাও, তাহলে তারা ভালো থাকবে, বিবাহটা ভালো হবে। ধন্যবাদ।